ফ্যাশন ফ্যাক্ট, আপনি জানেন কি হাই হিল মূলত ছেলেরা পরতো? শুনতে একটু অবাক লাগছে তাই না? বাট অবাক লাগলেও কথাটা সত্যি। দশম শতাব্দীতে পার্সি ঘোড়ার চালকরা পা আটকে রাখার জন্য হাই হিল পরতো। অবশেষে ধীরে ধীরে এটা ইউরোপিয়ান জাতিরা ওইটা পড়েছে, এটাকে প্রবণতার মর্যাদা হিসাবে দিয়েছে, এমনকি পুরুষত্বের প্রতীক হিসাবে এটাকে গ্রহণ করেছিল। এদিকে 17 দশকের আগ পর্যন্ত নারীরা এটিকে ফ্যাশন সিস্টেম হিসেবে গ্রহণ করলেও ধীরে 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 এটা পূর্ণতার মর্যাদা পায়। অবশেষে এখন বর্তমানে এটা গ্ল্যামার লুক হিসাবে প্রচলিত হয়ে গেছে, আর এখন এটাকে মেয়েরা এটা পরে। বাট আগের জমানায় হাই হিলটা মূলত ছেলেরাই পরতো। তারা মূলত এটাকে ফ্যাশন হিসাবে নিত, এবং প্রত্যেকটা জিনিসেরই এক একটা ফ্যাশন আছে, যে জিনিসটা আমরা জানি না। প্রত্যেকটা ফ্যাশনের পিছনে এক একটা ঐতিহ্য লুকিয়ে আছে, এক একটা ঘটনা লুকিয়ে আছে, এক একটা কাহিনী লুকিয়ে আছে, যেটা সম্পর্কে আমরা জানি না। বাট আমি আপনাদেরকে মাঝে মাঝে সেই প্রত্যেকটা ফ্যাশনের ফ্যাক্ট হিসাবে এবং প্রত্যেকটা ফ্যাশনের লুকিত ঘটনাগুলো আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। জানি না কতটুকু পারবো, বাট আমি চেষ্টা করব আপনাদের সামনে সে প্রত্যেকটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে। আর এই জন্যই আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি ফ্যাশনারি। আর ফ্যাশনারি পেজে সবসময় আপনারা সেই ঐতিহ্যবাহী সে ফ্যাশনটা কিভাবে চলে এসেছে, কিভাবে ফ্যাশন ফ্যাক্টটা বর্তমান যুগে চলে আসছে, কিভাবে সেটা ট্রেডিশন হয়েছে, বা কিভাবে সেটাকে বর্তমানে ফ্যাশন লুক, গ্রামার লুক হিসেবে প্রচলিত হচ্ছে, এই সব কিছুই ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরবো। যেমন আজকে একটা তুলে ধরলাম, সেটা হচ্ছে হাই হিলের ব্যাপারটা। এটা অনেকের কাছেই অজানা ছিল, বাট এখন এটা অজানা থাকবে না। এখন অনেকেই এই ব্যাপারটা জানবে, বুঝবে, এমনকি বলতেও পারবে যে হাই হিলটা কিভাবে এসেছে। মূলত এটা ঘোড়ার পরিচালকরা পরতো, পরে ধীরে ধীরে এটা ফ্যাশন হিসাবে এখন মেয়েরা পরে, গ্ল্যামার লুক যেটাকে বলে। তো এইভাবেই ধীরে ধীরে ফ্যাশন অনেক কিছুই আছে যেটা ধীরে ধীরে মানুষের সামনে গ্রামার লুক হিসেবে চলে এসেছে, যেটাকে মানুষ খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছে এখন। এই সব কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরব। ধীরে ধীরে একে একে সব কিছুই তুলে ধরা হবে। আজকে এই পর্যন্তই।